আল্লাহ বললেন নিদর্শন আমি দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত কেউ যদি ক্ষমা চায় সাথে সাথে আমি আমার ওই গোলামকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু শর্ত দিয়ে দিয়েছেন, তাওবা করলে, ইস্তেগফার করলে 4 থেকে 5টা শর্ত, এই শর্তগুলো যদি থাকে আল্লাহ বললেন আমি তার তাওবা কবুল করে নিয়ে তাকে আমার সুন্দর জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আস্তে পড়েন আলহামদুলিল্লাহ। ঘুম আসছে আপনাদের? ঘুমাবেন নাকি? অল্প সময় আমরা কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। অনেক বৃদ্ধ বাবারা এসেছেন দেখা যায়। আমি যখন আসলাম তখন দেখলাম অনেক মায়েরা, অনেক বোনেরা ছোট ছোট বাচ্চা নিয়ে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই ভালোবাসাটা একমাত্র কোরআনের জন্য, ঠিক কিনা? এই অঞ্চলগুলোতে আসলে আমি সবচেয়ে বেশি দেখি আমাদের মায়েদের ঢল একটু বেশি, তিনারা কোরআন একটু বেশি পছন্দ করেন মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? সবখানে প্রশংসা করবেন কার? মাহফিল বন্ধ করার সময় প্রশংসা হবে কার? মাহফিল বন্ধ করা যাবে? পিস ইয়াং জেনারেশনের উদ্যোগে 5ম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান 5ম বার্ষিক গত 5 বছর হয়েছে। 9 বছর আগে, মাঝখানে 9 বছর কি টাকা পয়সার অভাবে করতে পারেন নাই নাকি? করতে দেয়নি? কোরআনের মাহফিল বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আছে? যারাই কোরআনের মাহফিল বন্ধ করবে মনে রাখতে হবে তাদের ঈমানে ঘাটতি আছে, তারা মুসলমান নয়, ঠিক না? যদি মুসলমান পরিচয়ও দিয়ে থাকে, মুসলমান বাবার ঘর থেকে বের হলেই মুসলমান হওয়া যায়, সেগুলো মুসলমান নয়, আবার মুশরিক নয়, এগুলো হচ্ছে মুনাফিক, ঠিক না? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, এদের সাথে তৌহিদবাদীদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না? যারাই কোরআনের মাহফিলে হাত দিবে, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাইবে, মাহফিল নিয়ে কটূক্তি করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কি আজীব বিষয়! আল্লাহর কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করে দিতে পারে? মাহফিল বন্ধ করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এটা কি সিস্টেম? যে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ নয়, 90-এর উপরের ভাগ মুসলমান, ঠিক কিনা? সেই দেশে আমরা দেখেছি যখনই যা ইচ্ছে হয়েছে ইসলামের উপর কলম চালিয়েছে, ঠিক না? যখনই যা মন চেয়েছে তাই করেছে। কিন্তু আজকে তারা কোথায়? আল্লাহ তো কোরআন প্রেমীদেরকেই সম্মানিত করেছে। আলহামদুলিল্লাহ পড়েন। এই সিস্টেমটা কার? আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন শোনো, রাজত্ব আমি দেই, ক্ষমতা আমি দেই। যদি ক্ষমতাটা দেওয়ার পর আমি দেখি ঠিক আছে তাহলে আমি তাদেরকে রাখি, ইজ্জত দেই। যদি দেখি ক্ষমতা দেওয়ার পর সে বান্দামি শুরু করেছে তাহলে জিল্লতি দেই। কার কথা?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। সে আল্লাহ বলছে, শোনো শোনো, ক্ষমতা আমি দেই, ক্ষমতা আবার আমি কেড়ে নেই। ক্ষমতা দেই, ক্ষমতা দিয়ে ইজ্জত দেই, ক্ষমতা দেই আবার যদি আমার সাথে বাড়াবাড়ি করে জিল্লতির সাথে বিদায় করে দেই। আল্লাহু আকবার। সিস্টেম কার? কোন মুশরিক, কোন জালিম আমাদের মাথার উপর, মুমিনের মাথার উপর বসে থাকবেন, এটা আল্লাহ কখনো পরোয়া করেন? কখনো আল্লাহ এটা বরদাস্ত করেন? কারণ মুমিনদেরকে ভালোবাসেন কে? মুমিনের সাথে আল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাত ইলান নূর। শুনো, মুমিনদের সাথে আমার সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। যখন আলো আসবে তখন অন্ধকারাচ্ছন্ন দূর করে দিবেন কে? আল্লাহু আকবার। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপীর আজকে দ্বিতীয় দিবস। আজকের এই সুন্দর প্রোগ্রামের সম্মানিত সভাপতি অধ্যাপক আলহাজ মোহাম্মদ হামিদুজ্জামান জামাল হাজি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আপনি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। সভাপতির নাম আছে, তিনিও আছেন, আলহামদুলিল্লাহ পড়েন। অনেক জায়গায় সভাপতির নাম থাকে পাতায়, কিন্তু তিনাকে দেখা যায় না, আছে না নাই? আবার অনেক দলের নেতা, এই নেতা ওই নেতা খেতা আছে না, সেগুলোকে রাখা হয়। আপনারা বিষয়টা সুন্দর করেছেন, একজন হাজী সাহেবকে রেখেছেন নাকি? আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। আল্লাহ তিনার রিজিকে, ইলমে, আমলে বারাকা দিয়ে তিনার জীবনটা সহজ করে দেন, পড়ে না আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ বাবুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখা, তিনি এসেছেন? তিনি আসতে পারেন নাই। ইনাদের ব্যস্ততা একটু বেশি, কারণ যে দলের উপর জুলুম নির্যাতন বেশি সেই দলের দায়িত্বশীলদের ব্যস্ততা কম না বেশি? ইনারা এমন নেতা, যেই নেতা পদ পাওয়ার পর শুধুমাত্র নাক ডেকে ঘুমান না, ঠিক কিনা? জিনাদেরকে দায়িত্ব দেওয়ার পর তিনাদের ঘুম হারাম হয়ে যায়। আমরা দোয়া করি আল্লাহ যেন এই ধরনের শাসক, এই পন্থী শাসক যেন বাংলাদেশ আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। এই শাসক যদি শাসন ক্ষমতায় আসে, আপনার দ্রব্যমূল্যের উদ্যোগটি কখনোই হবে? রাতের আধারে আপনি নীরবে নিশ্চিন্তে ঘুমিয়ে যাবেন, আর নেতারা আপনাদেরকে পাহারা দিবে। আলহামদুলিল্লাহ পড়েন। অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, সাধারণ মানুষের উপর বেইনসাফ, এগুলো কমিয়ে দিবেন কে? আল্লাহ। যেখানে কোরআনের রাজ কায়েম হয়েছে, কোরআনের শাসন কায়েম হয়েছে, সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করে দিয়েছেন কে? আল্লাহ। কোন তন্ত্র মন্ত্র, মানুষের বানানো আইন মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে? একমাত্র কোরআনই পারে মানুষের ইনসাফ করে দিতে, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ যেন তৌহিদবাদী একটা ইসলামী সংগঠনকে, একটা ইসলামপন্থী, কোরআনপন্থী জাতিকে যেন আল্লাহ আমাদের জন্য, কমিউনিটিকে আল্লাহ যেন আমাদের সম্প্রদায়ের জন্য, এই জাতির জন্য আল্লাহ যেন শাসন ব্যবস্থায় আল্লাহ যেন কবুল করেন, পড়ে না আমিন। কোরআনিক সমাজ প্রতিষ্ঠা হলে আমাদের লাভ কম না বেশি? কম না বেশি? আল্লাহু আকবার। জুলুম থাকবে, টেন্ডারবাজি থাকবে, চাঁদাবাজি থাকবে, রাতের আধারে বোতল খাওয়া চলবে না, এই সকল কিছু বন্ধ হয়ে যাবে। আজকে দেখবেন যারা একটু ফুরফুরা শুরু করে দিয়েছে যে এই দল সমস্যা, ওরা ধর্ম ব্যবসায়ী, আপনাদের এই অঞ্চলেরও এক ডাকাত আছে না নাই? এটা হচ্ছে ডাকাত। এটা কি ডাকাত? সুযোগ পেয়েছে, বলা শুরু করে দিয়েছে, ইসলাম বিদ্বেষী হওয়ার সুযোগ নিয়েছে, ইসলামের বিরুদ্ধে শুরু করে দিয়েছে বলা। আল্লাহ বলছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জেনে রাখো তোমার পরিকল্পনা বাস্তবায়ন হবে না, দিন শেষে পরিকল্পনা বাস্তবায়ন হবে একজনের, তিনি কে? আল্লাহ। সুযোগ পেয়েছে, বলা শুরু করে দিয়েছে। আল্লাহ হিফাজত করুন এই জাহিলিয়াত থেকে, এই সম্প্রদায়কে, পড়েন আমিন। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি সহ ইতিপূর্বে যে আলোচকরা আলোচনা করেছেন, আমি আশা করি সকলে কোরআন থেকে কথা বলেছেন, আমরাও কোরআন থেকে অল্প সময় কথা শুনবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন।
কোরআন থেকে কথা শুনলে, কোরআন থেকে কথা বললে বরকত বাড়িয়ে দিবেন কে? কোরআন থেকে কথা শুনলে, কোরআন থেকে কথা বললে লাভ কম না বেশি? বেশি। এই কোরআনটা আমাদেরকে দিয়েছেন একজন, তিনি কে? কোরআনটা আমাদেরকে দিয়েছেন কে? কোরআনটা আমাদেরকে কি হিসেবে দিয়েছেন? যত কিছু, সকল কিছুই কোরআন নিয়ে, ঠিক কি না? বাঁচবো আমরা কোরআন নিয়ে, যদি জীবনটা দিতে হয় তাহলেও সেই কোরআনটা নিয়ে দিয়ে দিব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এখানে যারা এসেছেন, মঞ্চে উপবিষ্ট যারা এসেছেন, আমার সামনে কোরআন প্রিয়, তৌহিদ প্রিয় ভাইয়েরা, এবং পর্দার আড়াল থেকে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন এবং সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়ার মতো উত্তরসূরি, এবং মারিয়াম বিনতে ইমরানের উত্তরসূরি আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, প্রত্যেককে আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোরআন থেকে আমরা কথা শুনবো, সেই কোরআনটার পরিচয়টা একটু আগে জেনে নিব। কেন আল্লাহ আমাদেরকে কোরআনটা দিয়েছেন, কি কারণে দিয়েছেন? এত চমৎকার একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, গোলাম কোরআনটা আমি দিয়েছি তোমাদের জন্য হিদায়াত স্বরূপ দিয়েছি, রহমত। কোন জায়গায় আল্লাহ বললেন কোরআনটা আমি তোমাদের জন্য দিয়েছি ঔষধ। সুবহানাল্লাহ বলেন না? চলুন আমরা আজকে একটা নির্ধারিত বিষয় নিয়ে একটু কথা বলি। যেহেতু 11টার উপরে বেজে গিয়েছে, আমরা অল্প সময় আমরা কিভাবে আমাদের রবের দিকে ফিরে আসবো। ইউ হ্যাভ টু কাম ব্যাক টু ইউর লর্ড। আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে আমাদের রবের দিকে, ঠিক কি না? রবের দিকে যখন ফিরে আসবো, রব কি বলছেন জানেন? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন গোলাম যখন তাওবা করে আমার কাছে ফিরে এসেছে, তার অবস্থাটা এমন যে তার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ বলেন। মান আহাব্বা লিকা আল্লাহ ফামান আহাব্বাল্লাহু লিকাআহ। কেউ যদি চায় রবের সাক্ষাৎ করতে, রব বলছে আমিও চাই তার সাথে সাক্ষাৎ করতে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা রবের সাথে কিভাবে সাক্ষাৎ করা যায়, কিভাবে রবের কাছাকাছি চলে আসা যায়, কিভাবে রবের প্রিয় বান্দা হওয়া যায়, এই বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার ভাইরা, এই তো রমাদান চলে আসছে। রমাদান আসছে না? রমাদান দরজায় নক করছে। রমাদান দরজায় নক করছে যে আমি চলে আসছি, হাতছানি দিয়ে ডাকছে। সালাফে সালেহিনরা বলছেন 6 মাস পূর্ব থেকে আমরা রমাদানের প্রস্তুতি নিতাম। আমরা তো 6 দিন আগেও প্রস্তুতি নেই না, আছে না নাই? আমাদের প্রস্তুতি হচ্ছে বুট, পেঁয়াজু, আলু সব এগুলা কিনতে কি লাগে, করতে কি লাগে, এগুলো আগে কিনা, বেশি করে কিনে মজুদ রাখা, 1 মাসের জন্য একত্রে কিনে ফেলা। রব কি বলছেন শুনেন। কেন আল্লাহ আমাদেরকে এই রমাদান দিলেন, কেন এই মাসটা কেন দিলেন? এবার রব বলছে শোনো কেন আমি এই মাসটা দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন গোলাম শোনো, মুমিনদেরকে আল্লাহ মেনশন করেছেন। আল্লাহ এখানে নাস শব্দ ব্যবহার করেন নাই, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারা আমাকে ভালোবাসো, আমার প্রতি ঈমান এনেছো, শোনো, তারা শোনো। তাদেরকে আল্লাহ বললেন আমি তোমাদের উপর সিয়াম আবশ্যক করে দিয়েছি, রোজা আবশ্যক করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীন, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি ফরজ করেছিলাম, আবশ্যক করেছিলাম। কেন আবশ্যক করেছেন আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া কি? রব বলছেন তাকওয়া হচ্ছে তোমার রবকে ভয় করা। যদি তোমার রবকে তুমি ঠিকঠাক ভাবে ভয় করতে পারো, সেই অনুযায়ী জীবন যাপন করতে পারো, আমার সুন্দর জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিদেরকে বললেন সিয়াম ফরজ করেছি। এবার আমাদেরকে জানতে হবে মুত্তাকিদের বৈশিষ্ট্যটা কি। মুত্তাকিদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 1 নাম্বার যেই বৈশিষ্ট্য, মুত্তাকিরা সব সময় ভীত হয়, সব সময় আল্লাহর দিকে রুজু হয়ে থাকে, সব সময় তাওবা ইস্তেগফার নিয়ে ব্যস্ত হয়ে থাকে।
বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। রব বলছেন তারাই আমার সবচেয়ে বেশি কাছে, যারা আমার কাছে বেশি বেশি ক্ষমা চায় আর নিজের ভুলগুলোর সাক্ষ্য দেয়, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। রব বললেন তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করা, কি করা? ইস্তেগফার করা যাবে, তাওবা করা যাবে। চিন্তা করেন আপনার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আপনার গুনাহ কতটুকু, আজ পর্যন্ত আপনার কত অন্যায়, কত ভুল জীবনের শুরু থেকে আজ পর্যন্ত করেছেন। কল্পনা করা যাবে? কল্পনা করা যাবে কতটুকু? যদি লেখা শুরু হয় আপনার হায়াত শেষ হয়ে যাবে, আপনার গুনাহ লেখা শেষ হবে। আল্লাহু আকবার। এত গুনাহ আমরা করেছি, কিন্তু সে অনুযায়ী আল্লাহর কাছে কতটুকুন চেয়েছি, কতটুকুন বলেছি। নবীরা কি করেছেন, আম্বিয়ারা কি করেছেন? তিনারা তো মাসুম ছিলেন, তিনারাও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কি চান নাই? কিন্তু তিনাদের ক্ষমা চাওয়াটা তিনাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? পৃথিবীতে যত সুন্দর ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি দেখেন, যত সুন্দর রিসোর্ট দেখেন, ইকো রিসোর্ট, এই কটেজ ওই কটেজ, এগুলো সকল কিছুকে হার মানাবে আল্লাহর সুন্দর জান্নাত। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছে শোনো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। পড়েন আল্লাহু আকবার। রব বলছেন শোনো শোনো, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার একমাত্র ইলাহ কে? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো রব আছে নাকি? আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন গোলাম স্মরণ করো, সাবধান, তোমার মালিক একমাত্র রব, রব ছাড়া তোমার কোনো মালিক। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, যেই মুমিন নারী এবং মুমিনা নারীরা এবং পুরুষেরা যারাই গুনাহ করেছে সেটার জন্য ক্ষমা চাইতে বলেছেন কে? গুনার জন্য ক্ষমা চাও। আল্লাহ প্রথমে তাওহীদের একটা ঘোষণা দিলেন, আমার কাছে কিভাবে চাইবে জানো? প্রথমেই বলবে রব আপনি ছাড়া আর কেউ নাই, এবং তারপর তুমি তোমার অন্যায়ের সাক্ষ্য দাও, ক্ষমা চাও যে আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। ক্ষমা করে দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন শোনো শোনো, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের সকল মানুষ হচ্ছে গুনাহকারী, ভুলকারী। বনি আদমের সকলেই গুনাহ করবে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু এর মধ্যে তারাই হচ্ছে উত্তম যারা গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মানুষ গুনাহ করবে আবার ক্ষমা চাইবে, এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। কিন্তু মানুষ যদি গুনাহ না করত, আমি এমন জাতি বানাতাম, এমন জাতি পৃথিবীতে পাঠাতাম যেই জাতি গুনাহ করবে আবার আমার কাছে ক্ষমা চাইবে। আমি এটা খুব বেশি পছন্দ করি। মানুষ গুনাহ করেছে, ক্ষমা চাইবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। যখনই ক্ষমা চায় আল্লাহ বলেন আমি খুশি হয়ে আমি তাকে ক্ষমা করে দেই। আল্লাহু আকবার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সকলেই গুনাহ করবে, কিন্তু গুনাহকারীর মধ্যে সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে আল্লাহর কাছে ক্ষমা চায়। সামান্য গুনাহ হয়েছে, মিথ্যা কথা বলে ফেলেছেন, পরনিন্দা করে ফেলেছেন, গীবত করে ফেলেছেন, সাথে সাথে ইস্তেগফার করে ফেলেন, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চান। এই জিনিসটা আল্লাহর খুব বেশি প্রিয়। সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যখনই এভাবে কোনো ব্যক্তি ক্ষমা চায়, রব বলছেন গোলাম কেউ যখন এটা বলে ক্ষমা চায়, আমি আমার ওই গোলামকে ক্ষমা না করে পারি না, সাথে সাথে আমি আমার ওই গোলামের সকল গুনাহগুলো ক্ষমা করে দিই।
আবার আল্লাহর হাবিব বলছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, কোন ব্যক্তি যখন ক্ষমা চায়, যখন তাওবা করে, ওই ব্যক্তির অবস্থাটা এমন হয়ে যায়। এত চমৎকার বিষয়, তাওবা করার পর মুমিন ব্যক্তির অবস্থা এত সুন্দর হয়, তাওবা করার পর ওই ব্যক্তির অবস্থাটা এমন হয় যে তার জীবনে কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ, কামান লা যামবা লাহ, মনে হচ্ছে সে কখনো গুনাহই করে না। সুবহানাল্লাহ বলেন। তার জীবনটা মাসুম করে দেন কে? সকল নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা নিজেদের ভুল স্বীকার করে নিজেরা বেশি বেশি ইস্তেগফার করেছেন, উম্মতদেরকে শিখিয়েছেন বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি তাওবা করো। তবে নবীরা ছিলেন মাসুম, তিনাদের তাওবার কোনো প্রয়োজন নেই, তারপরেও তিনারা বেশি বেশি ইস্তেগফার করেছেন, তাওবা করেছেন, কারণ তাওবা করলে মর্যাদা বাড়িয়ে দেন কে? আমাদের নবী করেছেন কি করেন নাই? বিশ্বনবী বললেন, আমি প্রতিদিন 100 বারের চেয়ে বেশি আমি ইস্তেগফার করি। কয়বার? সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন কয়বার করে? 100 বার। তিনার কোনো গুনাহ ছিল? তিনার কোনো গুনাহ ছিল? আল্লাহর হাবিব যিনি হচ্ছেন সরকার, সরদার, সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না সাল্লাল্লাহু আলাইহি। বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি ইস্তেগফার করলে রব বলছে তাদের সকল জীবনের পেরেশানি দূর করে দিবেন কে? আল্লাহ। আপনি ইস্তেগফার করেন না, মুখ থেকে বের হয় না আস্তাগফিরুল্লাহ, ছোট্ট দোয়া, ভুল হয়েছে রব ক্ষমা করে দেন, ক্ষমা করে দিবেন কিনা? আল্লাহু আকবার। প্রত্যেক নবী বেশি বেশি ইস্তেগফার করেছেন। চলুন একটু দেখি সাইয়্যিদুনা আদম কি বলছে। সাইয়্যিদুনা আদমকে জান্নাতে পাঠানো হলো, জান্নাতে পাঠানো হলো, জান্নাতের মেহমান বানানো হলো, নিজের স্ত্রী সহ জান্নাতে খুব সুন্দর করে থাকছে। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, খবরদার, লা তাকরাবু হাদিহিশ শাজারা, এদিকে যাওয়া যাবে, ওই গাছের কাছে যাবেন না। শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের ধোকায় পড়ে গাছের কাছে গিয়েছে, একটা ফল খেতে নিষেধ করেছেন এবং গাছের নিচে যেতে নিষেধ করেছেন, শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছে। আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, ভুল হয়েছে কি হয় নাই? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করার মানেই হচ্ছে অন্যায়, ঠিক কি না? আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এবার সাইয়্যিদুনা আদম বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করে দেন, নিজের উপর জুলুম করেছি, নিজের উপর জুলুম করেছি, আমি হচ্ছি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, আমি হচ্ছি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। রব আপনি তো গফুরুর রহিম, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। রব বললেন, আমি তোমার তাওবা কবুল করে নিয়ে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সাইয়্যিদুনা নূহ বলছে, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। পড়ুন আল্লাহু আকবার। সাইয়্যিদুনা নূহ নিজে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। এভাবে প্রত্যেক নবী আম্বিয়া আলাইহিমুস সালাম নিজে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। নবীদের ইস্তেগফার মানে হচ্ছে নিজের ভুল শুধুমাত্র স্বীকার করা, অন্যায়ের স্বীকার করা, মর্যাদা বাড়ানো। নবীদের তাওবার মানে এই নয় যে আল্লাহ আমার গুনাহ হয়েছে আমাকে ক্ষমা করেন। রব বলছেন প্রত্যেক নবী তাওবা করেছে, তাওবা করে করে ইস্তেগফার করে করে এই উম্মাহকে শিক্ষা দিয়েছে এর গুরুত্ব কতটুকু। এবার সাইয়্যিদুনা মূসা বলছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও রব, আমি হচ্ছি গুনাহগার, আমি অন্যায় করেছি, আপনি তো ক্ষমাশীল, আপনি হচ্ছেন গফুর, মেহেরবানি করে রব আমাকে ক্ষমা করে দেন। সেই মূসা বলছে, শোনো, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা খাসারা। সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাম
নিজে তাওবা করেছেন, আবার উম্মতদেরকেও শিক্ষা দিয়েছেন কিভাবে তাওবা করতে হয়, কিভাবে আল্লাহর কাছাকাছি যেতে হয়, কিভাবে ইস্তেগফার করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর এই কাজগুলো এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। রব বলছেন শুনো কি বলেছে, সালেহ কি বলেছে, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরু থুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুহিব। চিৎকার করে পড়ল আল্লাহু আকবার। সাইয়্যিদুনা সালেহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা চাইলেন কার কাছে? তাওবা করলেন, ইস্তেগফার করলেন। যেই কোনো নবী সামান্য কোনো ভুল হলে, সামান্য একটু বিপদ যখন আল্লাহ দিতেন, সাথে সাথে ক্ষমা চাইতেন কার কাছে? সাইয়্যিদুনা আইয়ুবের সারা শরীর আল্লাহ পোকা ধরে দিয়েছে। একদিন নয়, দুদিন নয়, 40 দিন। কয়দিন? একদিনও কোনো অভিযোগ করেন নাই আল্লাহ কেন দিয়েছেন। একদিনও এই কথা বলেন নাই আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, এত সম্মানিত করেছেন, কেন আবার এই শরীরের মধ্যে আল্লাহ আপনি আমাকে আবার পোকা দিয়ে দিয়েছেন। একবার ওই কথা বলেন নাই। যখন পোকা লাগতে লাগতে জিহ্বার মধ্যে এসে লেগেছে, এবার বলছে রব্বি আন্নি মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। বলছে আল্লাহ দুঃখ ক্লেশ, দুঃখ গ্লানি আমাকে ঘিরে ফেলেছে। পোকা যখন লেগেছে কিছু বলি নাই, জিহ্বায় এসে লেগেছে, কিভাবে আপনার জিকির করব। দুঃখ গ্লানি আমার জীবনকে ঘিরে ফেলেছে, আপনি তো আরহামুর রাহিমিন। রব বললেন দোয়াটা খুব বেশি পছন্দ হয়েছে, যাও আমি তোমাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইউনূসকে বলছে, সাইয়্যিদুনা ইউনূস সামান্য রাগ করেছিলেন, আল্লাহ মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন কি দেন নাই? ঢুকিয়ে দিয়েছেন কি দেন নাই? ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন সাইয়্যিদুনা ইউনূসকে আমি মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি। একদিন নয়, দুদিন নয়, 40 দিন। যখন নিজের ভুলটা স্বীকার করেছে, নিজে যখন তাওবা করেছে, যখন ইস্তেগফার করেছে। কিভাবে ইস্তেগফার করলেন? বললেন লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আল্লাহ আমরা হচ্ছি গুনাহগার, আমরা হচ্ছি অন্যায়কারী, আমরা হচ্ছি ভুলকারী। মেহেরবানি করে রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। রব বললেন শোনো তোমার এই দোয়াটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কোন গোলাম যখন বিপদে পড়বে, সে যখন নিজের ভুলের সাক্ষ্য এভাবে দিয়ে আমার কাছে ক্ষমা চাইবে, সাথে সাথে আমি আমার ওই গোলামকে ক্ষমা করে দিব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নিদর্শন আমি দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত কেউ যদি ক্ষমা চায়, সাথে সাথে আমি আমার ওই গোলামকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু শর্ত দিয়ে দিয়েছেন, তাওবা করলে, ইস্তেগফার করলে 4 থেকে 5টা শর্ত। এই শর্তগুলো যদি থাকে, আল্লাহ বললেন আমি তার তাওবা কবুল করে নিয়ে তাকে আমার সুন্দর জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা শর্ত? কয়টা? 5টা শর্ত বললেন। 1 নাম্বার বললেন আলে করা, পাপের সাক্ষ্য দেওয়া। কি করা? যেই ভুল হয়েছে, যেই অন্যায় হয়েছে, এটার সাক্ষ্য দিতে হবে কি হবে না? সাক্ষ্য দিতে হবে কি হবে না? আমি ভুল করেছি আল্লাহ, অন্যায় করেছি, নিশ্চয়ই আমি অন্যায় করেছি, কিন্তু আল্লাহ আপনি তো গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি তো মানুষ বানিয়েছেন, মানুষ ভুল করবে, মানুষ অন্যায় করবে, শয়তানের ধোকায় পড়ে আল্লাহ ভুল করেছি, মেহেরবানি করে ক্ষমা করে দেন। ক্ষমা করে দিবেন কে? 2 নাম্বার শর্ত হচ্ছে আন্নাদামা,
অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া, ভুল যে করেছি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাওয়া, হারে কেন ভুলটা করেছি, করা যাবে? আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে যদি আপনি অনুতপ্ত হন, রব বলছে তাওবাটা আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। 3 নাম্বার শর্ত দিলেন যে পাপ করা হয়েছে, যে অন্যায় করা হয়েছে সেটা পুনরায় না করা। অন্যায় করে ফেলেছেন, গুনাহ করে ফেলেছেন, কারো উপর জুলুম করেছেন, ক্ষমা চেয়ে সেটা আপনি আর কখনো কারো উপর জুলুম করতে পারবেন না। এটাই হচ্ছে তাওবা। যে পাপ কাজ করেছেন, এই পাপ কাজ বারবার করলে এটা তো আল্লাহর সাথে একটা মশকরা হয়ে যায়, ঠিক না? আপনি গুনাহ করলেন আবার ইস্তেগফার করলেন, গুনাহ করলেন আবার ইস্তেগফার করলেন। যদিও আল্লাহ এই গুনাহ এবং এই ইস্তেগফার এটা কবুল করেন, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বললেন একজন ব্যক্তি আমার গোলাম যখন গুনাহ করে, গুনাহ করেছে ক্ষমা চেয়েছে, গুনাহ করেছে ক্ষমা চেয়েছে, গুনাহ করেছে ক্ষমা চেয়েছে, আমার রহমতের দরিয়া কেমন জানো, সে একবার নয় দুবার নয় 70 বারও যদি গুনাহ করে ক্ষমা চায়, আমি আমার ওই গোলামকে তেমনই ভাবে ক্ষমা করি যেমনই ভাবে প্রথমবার ক্ষমা করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। 70তম বার 70তম বার 70তম বারও আমি আমার ওই গোলামকে এভাবেই ক্ষমা করি যেভাবে প্রথমবার মাসুম করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। কতটা রহমান, কতটা রহিম তিনি। আল্লাহু আকবার। 4 নাম্বার, যে পাপ করেছি, যে অন্যায় করেছি সেটা ঘৃণা করতে হবে। পাপকে কি করতে হবে? যেই পাপটা আমি করেছি এটা মন থেকে ডিলিট করে দিতে হবে, যে এই কাজ আমি আর জীবনে করব। করা যাবে না, এই পাপ কাজ করা যাবে না, এটাকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা করা, যে আল্লাহ যেই পাপ কাজ করেছি আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হলাম, এই অন্যায় কাজ, এই গুনার কাজ আমি আর জীবনে করব। রাতের আধারে গুনাহ করে ফেলেছেন, ফজরের আগে ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ গুনাহ হয়েছে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কারো উপর জুলুম করেছি আল্লাহ ক্ষমা করে দেন, মিথ্যা কথা বলে ফেলেছি ক্ষমা করে দেন। সুন্দর করে ওযু করে সালাতে দাঁড়িয়ে যান আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি তো গফুরুর রহিম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রত্যেক নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর কাছে শুধু বেশি বেশি ইস্তিগফার করতেন। সাহাবায়ে কেরাম তো আজমাইন পাগল পাড়া হয়ে যেতেন, আহারে আমার ইবাদতটা কবুল হয়েছে কিনা, আমার তাওবাটা কবুল হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইস্তিগফার, তাওবা আমি সকল অবস্থায় কবুল করে নেই, শুধুমাত্র 2 অবস্থা ছাড়া। কয় অবস্থা? 1 নাম্বার হচ্ছে বাদাল গারগারা, যখন মৃত্যু যন্ত্রণা উঠে যায় তখন দোয়া কবুল হবে। আপনি আজরাইলকে দেখে ফেলেছেন, এই অবস্থায় কি হবে না? তাওবা কবুল হবে, ইস্তিগফার কবুল হবে। ফেরাউন তো মৃত্যুর ফেরেশতা দেখে ফেলেছিল। সাইয়্যিদুনা জিবরিল যখন তাকে নিয়ে দরিয়ার মধ্যে চুলের মুষ্টি ধরে চুবাচ্ছিল আর উঠাচ্ছিল, পানি খেতে খেতে পেট ফুলে গেছে, এখন দেখে যে আর কিছু করতে পারে না। এবার বলতেছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আল্লাহ বলল বানি ইসরাইলকে যখন আমি সমুদ্র পার করে দিয়েছি, এবার ফাআতবাহুম ফিরআউন জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া, তাকে শুধুমাত্র চুবানো হচ্ছে, বারবার চুবানো হচ্ছে। এবার সে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলছে আমি হচ্ছি মুসলমানদের মধ্যে একজন। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলছে আল-আন, এখন নাকি, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কিছুক্ষণ আগেও তো তুমি বিপর্যয়কারী ছিলা। যখন মৃত্যুর ফেরেশতা দেখলো এই অবস্থায় সে তাওবা করছে, এই অবস্থায় তাওবা কবুল হবে? আল্লাহ বললেন না, তোমার সময় শেষ, এই অবস্থায় তাওবা আল্লাহ কবুল করবেন না। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, কিয়ামত দিবস যখন সংগঠিত হয়ে যাবে, ওই অবস্থায় যতই তাওবা করবে তাওবা কবুল হবে না। সাহাবায়ে কেরাম আজমাইন কোনো একটা ভুল করলে, একটা অন্যায় করলে পাগল পারা হয়ে যেতেন, আহারে আল্লাহ যেন আমাকে মাফ করেছে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা। এক সাহাবী